হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু বারুইপুর কম্পিটিটিভ সেন্টার। তো আজকে আমি এক বিশেষ ব্যক্তির সম্পর্কে বলবো। তিনি কে? তিনি হচ্ছে বর্ণালী ধারা, যার বয়স হচ্ছে 50 বছর। কেন বিখ্যাত উনি? তার কারণ ইনি সম্প্রতি 26শে জানুয়ারি রাষ্ট্রপতি পুরস্কার উনি পেয়েছেন। তো কি জন্য পেয়েছেন সেটা হচ্ছে ইন্টারেস্টিং ব্যাপার। বিশিষ্ট চাষী এই ক্যাটাগরিতে কিন্তু উনি পেয়েছেন। দেখো, আমি আজকের যে হেডলাইনটা দিয়েছি সেটা কি? সেটা হচ্ছে বাংলা নিজের মেয়েকে চায়। তো তোমরা জানো বিগত কয়েকটা ভোটে তার নির্বাচনী প্রচারে এই স্লোগানটা বারবার ব্যবহার হয়েছে। কিন্তু প্রকৃত অর্থে বাংলা তার যে মেয়েগুলোকে চায় তার মধ্যে কিন্তু ইনি অন্যতম। তো যাই হোক, এনার অ্যাড্রেস কোথায়? অসত্যতলা গ্রাম, কাকদ্বীপ। তো যাই হোক, ইনি কি জন্য বিখ্যাত? ইনি হচ্ছে এনার মানে পিতামাতা দুজনেই হচ্ছে কি ছিলেন? টিচার। এনার যে হাজবেন্ড প্রথম অবস্থায় তার কিসের ছিল? যে ওই সার বলো বা কীট মানে কীটনাশক বলো এই সমস্ত ব্যবসা করতেন। তারপর ২০০৫-এর আগে আর কি ওনার হাজবেন্ড যেহেতু চাকরি পেয়ে যায়, তো ইনি তখন কি করে? উনি ওই ব্যবসার দিকে ইনি আস্তে, আস্তে শিফট হতে শুরু করেন। এবং শুধু তাই নয়, ইনি বিভিন্ন ট্রেনিং সেন্টার থেকে ট্রেনিং নিয়ে একদম মানে প্রপার মানে ওয়েতে আরকি ইনি চাষবাসটা শুরু করেন। এবং তার ফলে কি হয়? তার ফলে উনি নিজে তো ডেভেলপড হতে শুরু করেন। তার সঙ্গে, সঙ্গে উনি গ্রামের আর ৫ টা মহিলাকেও কিন্তু দলে টানেন এবং একটা সমিতি গঠন করেন। তার নাম কি? অসত্যতলা মহিলা জনকল্যাণ সমিতি। এবং যেখান থেকে আজকের প্রায় ২,০০০ জন মহিলা উপকৃত হচ্ছে। তারা কি বলবো? যেটা প্রধানমন্ত্রীর ভাষণ অনুযায়ী আরকি আত্মনির্ভর যেটা বলে, তাই না? আত্মনির্ভর। মানে তারা স্বনির্ভর হতে পেরেছে, তাই না? তো এনার উপরে ভর করে ২,০০০ জন গ্রামের মহিলা যদি স্বনির্ভর হতে পারে, তো ইনি রাষ্ট্রপতি পুরস্কার পাওয়ার দাবি রাখে এবং পেয়েছে এবং যথার্থ বিচার হয়েছে, তাই না? তো এবার মুশকিলটা হচ্ছে এই সমস্ত মহিলারা বা এই সমস্ত বাংলার মেয়েরা সেই অর্থে কিন্তু প্রচার পায় না, তাই না? আমরা নন্দিনী দি বলো বা পরোটা বলো এই সমস্ত জায়গায় ব্যস্ত আছি। তো আমি ভিডিওটা এই কারণেই বানালাম। রাষ্ট্রপতি পুরস্কার আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা থেকে অবশ্যই আমাদের গর্ব, আমাদের জেলার গর্ব, আমাদের রাজ্যের গর্ব। তো এনার নামটা অবশ্যই মনে রাখা উচিত। তাই জন্যই আমি এনার সম্পর্কে একটা ভিডিও করলাম। এবং তোমরা অবশ্যই জানাবে তোমাদের জেলায় এরকম বিশিষ্ট মহিলা বা বিশিষ্ট জন কে আছে, বিশিষ্ট ব্যক্তি কে আছে, যার নাম এই পুরো সমাজের জানা উচিত কিন্তু সেই অর্থেও মানুষ জানে না। আমি তাদেরকে নিয়েও ভিডিও করব। তো যাই হোক, তোমরা অবশ্যই জানাবে তোমাদের এই ইনফরমেশনটা জেনে কেমন লাগলো। আমি এরকম ছোট, ছোট ইনফরমেশন অনেক আনতে থাকবো। দেখা হবে পরের ভিডিও। ততক্ষণ স্টে টিউনড অ্যান্ড বাই।